आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर 63 अध्यायेर आजकेर आलोचना दशम श्लोक थेके। आजके आमादेर 947तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भागवत पिपासु भक्तमंडली छत्रीमंडली ममतामय मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की करुणा प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म जत फलम नास्ति तपसा न जोगेन समाधिना। जे फल तपस्या जोग पद्धति लाभ करा जाए ना अनायासेन तत्सर्वं सप्ताह श्रवणे लभे। एक सप्ताह भागवत सुनले अनायासे से फल लाभ करा जाए। आमरा तो प्रतिदिन सुनছি। ये बड़
ভাগ্যের ব্যাপার, গুরু কৃপা, পূর্বজন্মের স্বীকৃতি। এর আগের ভাগবত মাহাত্ম্যে পড়েছিলাম, কোটি জন্ম স্বীকৃতি ন লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি সঞ্চিত না হলে ভাগবত শ্রবণে অনুরাগ জন্মে না। তো আজ আলোচনা চতুর্থ স্কন্ধ 30 অধ্যায় 10ম শ্লোক। যেতো মাং রুদ্র গীতেন সায়ং প্রাতঃ সমাহিতা স্তবন্তঃ কামবরান দাস্যে প্রজ্ঞাং চ শোভনান। যেতু মাম রুদ্র গীতেন সায়ং প্রাতঃ সমাহিতা স্তবন্তঃ কামবরান দাস্যে প্রজ্ঞাং চ শোভনান। যারা একাগ্র চিত্তে সকালে এবং সন্ধ্যায় রুদ্র গীতের দ্বারা আমার স্তব করবে, আমি তাদের অভিলষিত বর প্রদান করি। এইভাবে তাদের সমস্ত বাসনা পূর্ণ হবে এবং তার সদ্বুদ্ধি লাভ করতে পারবে। এর আগের অংশে বলা হচ্ছিল, আগের শ্লোকে বলা হচ্ছিল, তোমাদের যে স্মরণ করবে প্রচেতাদের, ভগবান, আসলে এই অধ্যায় শুরু হয়েছিল বিদুরের প্রশ্নের দ্বারা। বিদুর প্রশ্ন করেছিলেন প্রচেতাদের তপস্যার ফলে কি গতি হয়েছিল। তো মৈত্রজি উত্তর দিচ্ছেন, 10,000 বছর তপস্যা করার পর ভগবান গরুর বাহন ভগবান নারায়ণ তিনি দর্শন দিয়েছেন। আর দর্শন দেওয়ার পরে তিনি তাদেরকে অভিলষিত বর প্রার্থনা করতে বলছেন, তোমরা কিছু বর প্রার্থনা করো। আর একটা কথা হচ্ছে, তোমরা এত সুন্দর আমার তপস্যা করেছ, বিশেষ করে রুদ্র মহাদেবের প্রদর্শিত পন্থায় তোমরা যে আমার স্তুতি করেছ, ধ্যান করেছ, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং এটা আমি ঘোষণা করছি যে এই স্তুতি তোমরা যেভাবে করেছ, তোমাদের যারা স্মরণ করবে এবং তোমাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, 10 ভাই, তোমাদের যে স্মরণ করবে তারা সৌহার্দ্য ভাব হয়ে যাবে। আজকে বলছেন, আর যে গীত দিয়ে তোমরা আমার প্রার্থনা করেছ, শিবের দ্বারা উচ্চারিত সেই মন্ত্র যা রুদ্রগীত নামে পরিচিত, কেউ যদি সকাল সন্ধ্যায় এই রুদ্রগীত পাঠ করে এবং রুদ্রগীতের মাধ্যমে আমার উপাসনা করে, তার সমস্ত বাসনা পূর্ণ হবে, তার সদ্বুদ্ধি লাভ করতে পারবে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেবলমাত্র রুদ্রগীত পাঠ করলেই আপনার সমস্ত বাসনা পূর্ণ হয়। তো এখানে সেটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মন্দিরে, ইস্কন মন্দিরে ভ্রমণ করে দেখেছি, বিশেষ করে দক্ষিণ ভারত বা বিদেশে, মিডল ইস্টে প্রায় মন্দিরে মঙ্গল আরতির পরে এই রুদ্রগীত পাঠ করে। 7 দিনে তারা 7টা মন্ত্র সিলেক্ট করেছে। একদিন হবে কুন্তি স্তুতি, একদিন হবে ভীষ্ম স্তুতি, একদিন হবে রুদ্র স্তুতি, ব্রহ্মস্তুতি, প্রহ্লাদ স্তুতি। 7 দিনে 7টা, একদিন ব্রহ্মসংহিতা, একদিন শিক্ষাষ্টকম। তো এই রুদ্রগীত অনেক মন্দিরে আমিও বসে পাঠ, তাদের সব কাগজ প্রিন্টিং করা আছে। যতজন মঙ্গল আরতি আসবেন, মঙ্গল আরতির পরে বসে
খুব সুন্দর দক্ষিণ ভারতীয় টিউন সুরে তারা রুদ্রগীতটা সুন্দর পাঠ করে। যাই হোক, এখানে বুঝতে পারলাম যদি আপনি প্রতিদিন রুদ্রগীত পাঠ করেন সৎ বুদ্ধি লাভ হবে, সমস্ত বাসনা পূর্ণ হবে। তাৎপর্য, সদ্বুদ্ধির অর্থ হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার আরাধনা করে তাদের আমি বুদ্ধি যোগ প্রদান করি। বুদ্ধি, ভগবান বুদ্ধি প্রদান করেন। ভগবানই নিজে বলছেন আমি বুদ্ধি প্রদান করি। তো কি বুদ্ধি? সদ্বুদ্ধি, যাতে সৎ মার্গে সৎ পথে পরিচালিত হয়ে জীবনের শেষে আমার চরণ প্রাপ্ত হতে পারে। আমার ধাম নিত্য আনন্দময় ধাম যেন সে প্রাপ্ত হতে পারে, সেই বুদ্ধি আমি প্রদান করি। এমন মনে ভাবে না যে আমাকে বিজনেস বুদ্ধি, পড়াশোনার বুদ্ধি, অবশ্যই পড়াশোনা বিজনেস দেবেন, বিজনেস পড়াশোনার বুদ্ধি অবশ্যই দেবেন, যা দিয়ে আপনার ভগবানের সেবা করতে সুবিধা হবে। যারা তাদের বিবিধ বাসনা চরিতার্থ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে বাসনার চরম পূর্তি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। আর এখানে বলছেন সমস্ত বাসনা পূর্ণ হবে। কেবল এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে যারা মহারাজ প্রাচীন বহির্সত্ত্বের পুত্র প্রচেতাদের কার্যকলাপ স্মরণ করেন তারা উদ্ধার লাভ করবেন এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। অতএব মহারাজ প্রাচীন বহির্সত্ত্বের পুত্ররা যারা সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন তাদের আর কি কথা, তাদেরকে স্মরণ করলেই মুক্তি। আর তারা যে ভগবানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কি গতি হবে, তাদের আর কি কথা বলবো। বহুপাদ লিখছে এটি হচ্ছে পরম্পরার পদ্ধতি। আমরা যদি আচার্যদের অনুসরণ করি তাহলে তারা যা প্রাপ্ত হয়েছেন আমরাও তা প্রাপ্ত হতে পারব। কেউ যদি অর্জুনের সিদ্ধান্ত অনুসরণ করেন তাহলে বুঝতে হবে যে তিনিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে কেউ যদি অর্জুনের সিদ্ধান্ত অনুসরণ করে তাহলে বুঝতে হবে যে তিনিও সরাসরি পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেছেন। সরাসরি ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করা এবং অর্জুনের মতো ব্যক্তি যিনি পূর্বে সরাসরি ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেছেন তার অনুসরণ করা, সেই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সরাসরি অর্জুনের কাছ থেকে শোনা বা অর্জুনের পদাঙ্ক অনুসরণ পার্থক্য নেই। কখনো কখনো মূর্খ মানুষেরা তর্ক করে যে শ্রীকৃষ্ণ যেহেতু এখন উপস্থিত নেই তাই তার কাছ থেকে সরাসরি উপদেশ গ্রহণ করা সম্ভব নয়। এই প্রকার মূর্খ মানুষেরা জানে না ভগবদুক্ত ভগবদ্গীতা গীতার উপদেশ যদি যথাযথভাবে গ্রহণ করা হয় তাহলে সরাসরি তা শ্রবণ করা এবং পাঠ করার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু কেউ যদি তার ভ্রান্ত ধারণার
ভিত্তিতে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করতে চায়, তাহলে ভগবদ্গীতার রহস্য কখনোই উদ্ঘাটিত হবে না, তা জড়জাগতিক বিচারে সে যত বড় পণ্ডিত হোক না কেন। তো মোটামুটি এই শ্লোকে বোঝা সমস্ত বাসনা পূর্ণ হবে কেবলমাত্র প্রচেতাদের স্মরণ এবং রুদ্রগীত যদি সকাল সন্ধ্যায় পাঠ করা যায়। এটা চতুর্থ স্কন্ধে 24 অধ্যায়ে রুদ্রগীত পাঠ হয়েছে, এখন আবার 30 অধ্যায়ে পৌঁছে গেছি। সেই 24 অধ্যায় থেকে চলছে এই প্রসঙ্গ, একই প্রসঙ্গ। শ্লোক 11, যদ জোয়ং পিতুরাদেশম অগ্রহিষ্ট মুদান্বিতঃ অথোব উষিত কীর্তি লোকা ননু ভবিষ্যতি। যদ জোয়ং পিতুরাদেশম অগ্রহিষ্ট মুদান্বিতা অথোব উষতি কীর্তি লোকা ননু ভবিষ্যতি। যেহেতু তোমরা আনন্দিত চিত্তে তোমাদের পিতার আদেশ শিরোধার্য করেছ এবং নিষ্ঠা সহকারে তা অনুষ্ঠান করেছ, তাই তোমাদের মনোহর কীর্তি সারা জগতে পরিব্যাপ্ত। ভগবান জাস্ট বলেছেন তোমরা বর চাও, আর বর চাওয়ার কথা বলে ভগবান নিজেই সব বলে যাচ্ছে। তোমরা এত সুন্দর তপস্যা করেছ, তোমাদেরকে স্মরণ করলে এই লাভ হবে, রুদ্রগীত কীর্তন করলে এই লাভ হবে। আর তোমরা কি লাভ করবে? তোমরা এর আগের শ্লোকে বলেছেন ভাতৃ সৌহার্দ্য, আর এখন বলছেন পিতার অনুষ্ঠান। যদি পিতার আদেশ যেহেতু শিরোধার্য করেছ, তাই তোমাদের মনোহর কীর্তি সারা জগতে পরিব্যাপ্ত হবে। পিতার আদেশ পালন করাও একটা কর্তব্য। দেখি শ্লোকে লিখছেন যৎ জুয়ং পিতুরাদেশম অগ্রহিষ্ট, অগ্রহিষ্ট মানে পালন করা, মুদান্বিত অত্যন্ত আনন্দের সঙ্গে পিতার আদেশ পালন করেছে। সেই জন্য অথবৈ উষতি কীর্তি, তোমাদের এই যে সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার আদেশ পালন করা, কিন্তু পিতাও সেরকম ছিলেন, ভগবত ভজনের জন্য পাঠিয়েছিলেন। আর আমাদের পিতা, কোনো পিতা, সৎ পিতা, তারা পড়াশোনা করানো, ছেলে মেয়েকে ধর্মপথে তাদেরকে গাইড করানো, সেই সব পিতামাতার আদেশ তো অবশ্যই পালনীয়। কিছু পিতামাতা আছেন যারা ভজন টজনের দিকে নেই, ও সব আমাদের নেই, ধর্ম আবার কি, সেই সব পিতার আদেশ পালন করে লাভ নেই। সেজন্য বলছেন কীর্তি লোকানু ভবিষ্যতি, তোমাদের এই যে পিতার আদেশ যথাযথভাবে পালন করেছ, দিয়ে আমার ভজন করেছ, তোমাদের কীর্তি যুগ যুগ ধরে ভবিষ্যতে কীর্তিত হবে। এখন করছি আমরা। যেহেতু প্রতিটি জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে। কখনো কখনো বুদ্ধিহীন মানুষেরা বলে সকলেই যদি ভগবান নিয়ন্ত্রণাধীন হন, তাহলে জীব কেন দুঃখ কষ্ট ভোগ করছে? তার কারণ ক্ষুদ্র স্বাতন্ত্র্যের ফলে জীব ভগবানের আদেশ পালন করতে পারে অথবা ভগবানকে অমান্য করতে পারে। ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে। সে যদি ভগবানের আদেশ পালন করে তাহলে সে সুখী হয়, কিন্তু সে যদি তা না করে তাহলে সে দুঃখী হয়। এইভাবে জীব নিজেরাই তার সুখ দুঃখ সৃষ্টি করে। ভগবান এবং পিতামাতার আদেশ যদি পালন করে জীবন সুখী, আর যদি পালন না করে দুঃখী। ভগবান কাউকে তার আদেশ পালন করতে বাধ্য করেন না। আমরা আমাদেরকে মন বুদ্ধি ভগবান দিয়েছেন, আমরা বুদ্ধি দিয়ে বিচার করতে পারি যে আমার কি করা উচিত কি করা উচিত না। পশু পাখি কীট পতঙ্গ
তারা প্রকৃতির নিয়মে চলে, ভগবান তাদের সরাসরি পরিচালিত করে। কিন্তু মানুষকে পুরো স্বাধীনতা দেন, পুরো স্বাধীনতা দেননি, ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। তুমি সৎ পথে চলতে পারো, অসৎ পথে চলতে পারো। সৎ পথে চললে তোমার জীবন সুখী, অসৎ পথে চলে তোমার জীবন দুঃখী। কিন্তু বাস্তবিক কিছুটা ভিন্নতাও দেখা যায়। যারা সৎ পথে পথিক তাদের জীবনে কত দুঃখ, কিন্তু তার দুঃখ লাগে না। যেরকম যুধিষ্ঠির মহারাজ, তিনি সৎ পথের পথিক ছিলেন, দুর্যোধন অসৎ পথের পথিক ছিলেন। কিন্তু জাগতিক বিচারে দেখা গিয়েছিল দুর্যোধন বেশ অনেকটাই আড়ম্বর সহকারে সুখে জীবনযাপন করছে, আদৌ তা নয়। অনেকটা সবসময় এনজাইটির মধ্যে থাকতেন, দুশ্চিন্তার মধ্যে থাকতেন। আর প্রহ্লাদ মহারাজ সেটাই বলেছেন, তৎসাধু মান্যে অসুর বর্জতহীন সদা সমুদ্বিগ্ন ধ্যাত অসৎ গ্রহাত। অসৎ পথের ব্যক্তি সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। হয়তো টাকা বাড়ি, ঘর বাড়ি, সম্পদ, বিষয় অনেক কিছু হতে পারে, কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকে। আমার মনে পড়ে মায়াপুরে আমাদের একজন প্রতিবেশী মুসলিম, সে অনেক দিন থেকে ইস্কনে কাজ করে। আগে লেবার করতে, এখন কন্ট্রাক্টারি করে, এবং তার অনেক জমি জায়গা বেঁচে বেশ গরিব থেকে এখন বড় ধনী, কয়েক তালা বাড়ি। আলম ভাই আমরা বলতাম, কি আলমদা ভালো আছেন? আরে কি বলবো প্রভু, আগে একটু সুখে শান্তিতে ঘুমাতাম, আগে বেশ সুখ শান্তি, এখন নেই। কেন? তুমি তো অনেক টাকার, কয়েক কোটি টাকার মালিক। এখন টাকা হয়েছে, সুখ চলে গেছে, এনজাইটি, সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকি। তো সুখ আর দুঃখ, তো এখানে একটা পিতার আদেশে জীবন সুখী, পিতৃ আদেশ পালনেই সুখী জীবন। ভগবান প্রচেতাদের প্রশংসা করছেন, কারণ শ্রদ্ধা সহকারে তাদের পিতার আদেশ পালন করেছেন, তাই তিনি তাদের আশীর্বাদ করছেন। একথা আমরা এতেও পাই। কর্দমুনির প্রসঙ্গে ব্রহ্মা এসে কর্দমুনিকে বহুল প্রশংসা করেন, বহুল প্রশংসা। তুমি যথাযথভাবে আমার আদেশ পালন করেছ, সংসার বৃদ্ধি করেছ, তোমাকে থ্যাংক ইউ। ছেলেকে, বৌমাকে খুব প্রশংসা কর। 12 নম্বর শ্লোক। ভবিতা বিশ্রুত পুত্র নবম ব্রহ্মণ গুণৈ য এতৎ আত্মবীর্যেন ত্রিলোকং পুরয়িষ্যতি। ভবিতা বিশ্রুত পুত্র নবম ব্রহ্মণ গুণৈ য এতাত্মবীর্যেন ত্রিলোকিং পুরয়িষ্যতি। তোমাদের একটি উত্তম পুত্র হবে, যার গুণ ব্রহ্মার থেকে কোনো অংশে ন্যূন হবে না। অতএব সেই পুত্র সারা ব্রহ্মাণ্ডে বিশেষভাবে খ্যাতি লাভ করবে, তার পুত্র ও পুত্রেরা ত্রিভুবন পূর্ণ করবে। তোমরা সংসার করো, ভগবান নিজে আদেশ দিচ্ছেন। ভবিতা বিশ্রুত পুত্র,
নবম অনবম অনবম, অনবম মানে ন্যূন নয়, ব্রাহ্মণ গুণে অত্যন্ত গুণবান এক পুত্র লাভ হবে তোমাদের, একটা পুত্র লাভ হবে। জয় এতামত আত্মবীর্যেন ত্রিলোকম পুরুষ। পূর্ববর্তী শ্লোকে বিবৃত হয়েছে যে পশ্চাৎগণ মহর্ষি কণ্ডুর কন্যাকে বিবাহ করবেন। ইঙ্গিত করা হয়েছে পুত্রটির নাম হবে বিশ্রুত, যার সচ্চরিত্র হেতু সে পিতামাতা উভয়ের মুখ উজ্জ্বল করবে। বস্তুত সে ব্রহ্মার চেয়েও মহিয়ান হবে। মহারাজনীতিক চাণক্য পণ্ডিত বলেছেন, বাগানে কিংবা বনে যদি একটা ভালো গাছ থাকে তাহলে ফুলের সুগন্ধে সমস্ত বন আমোদিত হয়ে উঠবে। তেমনি বংশের মধ্যে একটি সুসন্তান সারা পৃথিবীকে, সমগ্র বংশকে বিখ্যাত করে তোলে। শ্রীকৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন এবং পরিণামে যদুবংশ জগৎ বিখ্যাত হয়েছে। তো সেই কন্যার বিস্তারিত বর্ণনা দেবেন। সবাই মিলে একটা বিয়ে করবে, একটা কন্যাকে। এত সৌহার্দ্য। তো ভবিষ্যতের পিঢ়িরও বর্ণনা করছেন। অনেক সময় হয় না, আমরা তো প্রভু আপনার ভক্ত, ভগবানের ভক্ত, অনেক লোক প্রশ্ন করে আমরা তো ভগবানের ভক্ত, কিন্তু আমাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা এই পথে নেই। কিন্তু ভগবান এখানে তাদের শিওর করছেন, তোমরা যেরকম আমার প্রতি ভক্তিমান বা ভক্তি শ্রদ্ধা করে আমার দর্শন পেয়েছ, তোমরা বিয়ে করো, সংসারে ফাঁসবে না, বিয়ে করো। বিয়ে করার পরে তোমাদের একটা সুগুণা, এখানে বলছেন ব্রাহ্মণ গুণই। ব্রাহ্মণ গুণই মানে ব্রহ্মা, শুনেছ? ব্রহ্মা হচ্ছে সমস্ত গুণবান, কেননা ওনার জন্ম হয়েছে ভগবানের শরীর থেকে। ভগবানের শরীরের সঙ্গে তার লিঙ্ক আছে। আমরা 2 দিন অবস্থান করছিলাম জুহু মন্দিরে, বোম্বেতে। একবার আসবেন, দেখে যাবেন প্রভুপাদ কি বানিয়েছেন। তো সেখানে মন্দিরের পাশে বিভিন্ন ভগবানের অবতারের বিভিন্ন প্রকারের মূর্তি বানানো আছে, আর খুব সুন্দর লাইট দিয়ে দেওয়া আছে। তো সেখানে দেখছিলাম ভগবান বিষ্ণু শুয়ে আছেন, তার নাভি থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মা হাত জোড় করে প্রার্থনা করছেন, এক হাতে জপ করছেন। 4 মূর্তি তো ব্রহ্মা, 4 হাত। তো ব্রহ্মার ভগবানের শরীর থেকে লিঙ্ক। আমাদের জন্ম হয়েছে মায়ের পেট থেকে, মায়ের নাড়ির সঙ্গে আমাদের লিঙ্ক আছে। কিন্তু ব্রহ্মা জন্মেছেন ভগবান থেকে সরাসরি। যদিও ব্রহ্মার মা লক্ষ্মী, কিন্তু লক্ষ্মীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন সরাসরি। তাই ব্রহ্মাকে বলা হয় অজ, জন্মগ্রহণ করলেও তাকে অজ বলা হয়, কেননা কোনো মায়ের গর্ভ থেকে তার জন্ম হয় না, সরাসরি থেকে ভগবান থেকে প্রকাশিত হয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ জীব, অত্যন্ত গুণবান। সাধারণ জীবের যে 50টি গুণ আছে, ব্রহ্মার শরীরে পুরো 50টি গুণ। আমাদের 50টি গুণের কিঞ্চিত অংশ, কিন্তু ব্রহ্মার শরীরে পুরো। তো সেই রকম তার থেকেও শ্রেষ্ঠ একটা পুত্র তোমরা লাভ করো, যেই পুত্র তোমাদের বংশের পিঢ়িকে অনেক দূর বয়ে নিয়ে যাবে। ভগবান কত বড় আশীর্বাদ করছে, আর ভগবানের কাছে এইটুকু আশীর্বাদ যেন চাই আমরা,
যেরকম বহুপাদের বাবা গৌরমোহন দে তিনি ভগবানের কাছে এই আশীর্বাদ চাইতেন, আপনারা সকলে আশীর্বাদ করুন যেন আমার পুত্র অভয় রাধারানীর বড় ভক্ত হতে পারে। এইটুকু তো আশা করি সবাই। এখানে ভগবান নিজে বলছেন, এতামাত্ম বীর্যেন, তোমাদের বীর্যের দ্বারা একটা সন্তান আসবে, পুত্র ত্রিলোকম পুরয়িষ্যতি, সে অত্যন্ত গুণবান সম্পন্ন এবং ভগবানের বড় ভক্ত হবে এবং তার সন্তান সন্ততি দ্বারা এই জগৎ পূর্ণ হয়ে যাবে, সেরকম একটা সন্তান প্রাপ্ত হবে। তো আজকে আর এগোচ্ছি না, কয়েকটা প্রশ্ন আছে, শর্টকাটে আলোচনা করব, অনেক রাত হয়ে গেছে। আজকে বোম্বে থেকে এলাম, তারপরে সকালে উঠেই গীতা ক্লাস, তারপরে মিটিং, সকালে রাসবিহারী মন্দিরে মঙ্গলারতি কীর্তন ছিল, কীর্তন গাইলাম রাসবিহারীর সামনে দাঁড়িয়ে, তারপরে গীতা ক্লাস, তারপরে মিটিং করে দৌড়ে দৌড়ে এসে বিমান ধরে কলকাতা থেকে গুরু মহারাজ কাছে গেলাম, দর্শন করলাম, রাসবিহারীর প্রসাদ এবং এই কতদিনের প্রচারের রিপোর্ট গুরু মহারাজকে দিলাম, গুরু মহারাজের আশীর্বাদ নিলাম কলকাতায়। তারপরে আর কিছু কাজ ছিল, এখন ক্লাসে ঢুকেছি, তাই এখানে শেষ করতে চাইছি। তো প্রশ্ন নেওয়ার আগে আজকের ভাগবত রিপোর্ট, যা যা ভাগবত আমরা পেয়েছি, শোভাময়ী চম্পকলতা দেবী দাসীর গ্রুপের পক্ষ থেকে মেহুল রেড্ডি একটা ভাগবতম সেট, লক্ষ্মী হেজ একটা ভাগবতম সেট, পদ্মারথী NV একটা ভাগবতম সেট, বাসুমতী জি একটা ভাগবতম সেট, এই 4টে ভাগবতম সেট দান এসেছে গুরু মহারাজের জন্য শোভাময়ী চম্পকলতা দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে। আরেকটা ভাগবতম এসছে আমেরিকা থেকে ইন্দুলেখা প্রেমময়ী দেবী দাসী USA একটা ভাগবতম সেট। তাছাড়া গীতা দান এসছে অনেক, অজিত আত্মা মুকুন্দ দাস 2টো গীতা সুরাট থেকে, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস বদোদরা থেকে 14টি গীতা, কালিন্দী সুন্দরী দেবী দাসী ও একটা ভাগবতম সেট। আর আমেরিকা থেকে সুজা প্রকাশ কেরালা থেকে একটি গীতা, শঙ্কর গোলদার তিনি 2টো গীতা, তুষার শর্মা 4টি গীতা, সোমা পান্ডে 20টা ছোট বই, অমৃতা চিত্রা দেবী দাসী একটি গীতা, নিপারান্ন গুহ একটি গীতা, তারপরে প্রেমময়ী সত্যভামা দেবী দাসী 6টা গীতা। প্রশ্ন করেছেন মালাধারিণী মাতাজি, গতকালকে রাত্রে প্রশ্ন পাঠিয়েছেন, আজকের 946তম ভাগবতম ক্লাসে 7 নম্বর শ্লোকে অষ্টভুজা মণ্ডল মধালক্ষ্য কথাটা মানে বুঝলাম না, ভগবান তো চারিভুজ, একটু বুঝে ভগবান কেন অষ্টভুজা ধারণ করলেন? ভগবান অষ্টভুজা কেন? অর্জুনের সামনে তিনি সহস্র ভুজা দর্শন করেছিলেন, যখন দরকার যেখানে ভগবান সেভাবে প্রকাশিত হয়। এখানে কেন অষ্টভুজা প্রকাশিত হলেন জানি না, যাই হোক ভগবান যে কোনো রূপে আসতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন রিক্তায়ন আদক হুগলি থেকে,
গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠের তফাৎটা কি? গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ থাকেন, যেটা সর্বোচ্চ লোক, আর বৈকুণ্ঠে থাকেন নারায়ণ। আর চৈতন্য মহাপ্রভু কোথায় থাকেন? চৈতন্য মহাপ্রভু থাকেন শ্বেতদ্বীপে। তার পরবর্তী প্রশ্ন করেছেন, শমী তিথি বাংলাদেশ বগুড়া থেকে। আমার একটা প্রশ্ন, আমরা যখন কষ্ট পাই কারো থেকে, তখন বুঝতে হবে যে আমি পূর্বজন্মে তাকে কষ্ট দিয়েছি, যার জন্য আমি কষ্ট পাচ্ছি, তাহলে ঋণ শোধ হয়ে গেল। সেই ব্যক্তি আমাকে কষ্ট দেওয়ার পরের জন্মে কোনো কষ্ট পাবে কি না, নাকি সুখ লাভ করবে? দুটোই। আমি কষ্ট দিয়েছিলাম তাই কষ্ট পাচ্ছি, সে কষ্ট দিচ্ছে, সে পরে আবার কষ্ট পাবে। আমরা যেন কাউকে কষ্ট না দিই বা কোনো সেই ধরনের আচরণ না করি। সবসময় সতর্ক থাকতে হবে, পরের যাতে কিছু চেষ্টা করতে হবে যতটুকু উপকার করতে পারি। তারপরে মুর্শিদাবাদ থেকে অনিতা দাস, আমরা গোপালকে দিনে 3 বার ভোগ লাগাই, সন্ধ্যাবেলায় ভোগটা সূর্যাস্তের আগে লাগানো উচিত না সূর্যাস্তের পর? আমাদের তো রাত্রে ভোগ লাগে, সন্ধ্যা আরতি হয় 6:30টায়, ভোগ লাগে রাত্রি 8টায়। তারপরে সন্ধ্যা আরতি হবে, শয়ন আরতি হবে, তারপরে আবার ভগবানকে ক্ষীর ভোগ লাগানো হবে, তবে ভগবান ঘুমাবেন। সন্ধ্যা আরতির আগে পরে না, রাত্রেও খাওয়াবেন। এবং যেহেতু আমরা মন্দিরের নিয়ম একটা আলাদা, গৃহ নিয়ম, ভগবান বলেছেন তুমি যখন খাবে আমাকে ভোগ দিয়ে খাবে। আপনি যদি রাত্রে খেতে চান, রাত্রে ভোগ দিয়ে খাবেন, ঠাকুর শয়ন দেওয়ার আগে ভোগ লাগিয়ে খেয়ে নেবেন। সূর্যাস্তের আগেও লাগাবেন, সকালে ভোগ লাগাবেন, দুপুরে লাগাবেন, বিকালে লাগাবেন, রাত্রে লাগাবেন। মণি সিং বাংলাদেশ সিলেট থেকে, 3-4 বছর ধরে আমি একাদশী পালন করে আসছি, কোনো দিন ভুল ত্রুটি হয়নি, কিন্তু কখনো কখনো কোনো কারণে পারণের সময় উঠতে পারি না, ঘুমিয়ে থাকি। কিন্তু ব্যাপারটা পারণ আপনাকে করতেই হবে। পারণ হচ্ছে ব্রত শেষ করার একদম সময়, পারণ আপনাকে ওই টাইমের ভিতরে করতে হবে, তারপরে আবার রেস্ট নেবেন। পারণ না করলে একাদশী ব্রত কমপ্লিট হবে না। ঠিক আছে, এই পর্যন্ত রাখি আজকে আপনাদের সঙ্গে। এখন বাংলায় আজকে তো কলকাতায়, কালকে 4 তারিখ না, আজকে 3 তারিখ, কালকে 4 তারিখ হাওড়াতে থাকবো, আমতা এলাকায়। তারপরে 5 তারিখেও এই সাঁতরাগাছি, জুজার সাহা ওই এলাকায় ঘুরবো। তারপরে 6 তারিখে হাওড়া থেকে চলে যাব মেদিনীপুর ক্ষীরপাই, 6-7 একটা গণেশ পূজার অনুষ্ঠান আছে, সেখানে যজ্ঞ হবে, ভাগবত পাঠ হবে ক্ষীরপাইতে। 7 তারিখে সন্ধ্যায় চলে যাব পানাগড়ের কাছাকাছি কোটা বলে একটা জায়গাতে, ওখান থেকে 8 তারিখে মুর্শিদাবাদে কয়েকটা বাড়ি ভ্রমণ করে 8 তারিখে বিকালে বা 9 তারিখে মায়াপুর ঢুকে যাব। মায়াপুরে ভাদ্র পূর্ণিমা উৎসব, আপনারা যারা আসছেন চলে আসবেন। রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত মায়াপুরে থাকছি, দেখা হবে। শুভরাত্রি।